কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর দয়াতে অনেক ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়াতে যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। তো আসলে এবার আমরা যারা কৃষি কাজ যারা খরচইন অনাও আপনার সামনে দিলাম এখন এখন এই যে কৃষি কাজও আমাদের এবার খুব ব্যাপক পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে। যে ভাই তুমি জমিন কত আন করছিলা? জমিন কত? হ্যাঁ, 2 লাখ টাকা খরচ আইছে কাটা উঠা লাগাইয়া। তো এবার এবারে আরো লস আরো 1 লাখ টাকা। তুমি কোনটা কইতা চাইরানি সরকারের উদ্দেশ্যে বা আমরা মাননীয় এমপি মহোদয়ের উদ্দেশ্যে? দেখবো না, অবশ্য গরিবের সরকারও এটা বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক জিয়া গরিবের সরকার ইনশাল্লাহ এটা ঘোষণা হয়েছে। তারেক জিয়া যাবে কইছেন আপনারা ইনশাল্লাহ। দেখলানি অবস্থা খিদাত মানে দৌকা পানি কত পানির উপরে ও যে আরো দেখো কিতাও করবা খুব কষ্টর ধান কাটতে নাইনি ও দেখলানি এলকা আমরা বাড়ির তলিতা খুব টানের জমিন ওটা জমিনের ভিতরে ওলকা অবস্থা। তো যাই হোক এবার আমাদের যে কৃষি কাজ ব্যাপক পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ আমরা কৃষক সকলদের মনের ভিতরে সান্ত্বনা দিতা ও দোয়া করি ও দোয়া আরো ঋণ কইরা অনেকজনে কৃষি কাজ করছেন। আসলে কিতা কইতাম আমরা বলার ভাষা নাই। আল্লাহ তারার ভিতরে সান্ত্বনা দান করতা, আমরা এছাড়ার গুণতা করার নাই। এই যে জমিনের যে অবস্থা ব্যাপক পরিমাণে কৃষক সকলদের ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ তুমি তাদের মনের শান্ত রাখো আল্লাহ। এবং আমাদের মাননীয় এমপি মহোদয় এম কয়সার আহমদ সাহেব আমাদের জগন্নাথপুরের বাটি বাংলার মানুষের জন্য ওনার প্রাণ সবসময় কাঁদে। আমি বিনয়ের সহিত কইব আমাদের মাননীয় এমপি মহোদয় সাহেবকে যাতে আমাদের এই জগন্নাথপুর তথা শান্তিগঞ্জের যারা কৃষি কাজ করছেন তারার প্রতি আপনি একটু বিনয়িতা এবং তাদের প্রতি একটু খেয়াল রাখতা। ধন্যবাদ সবাইরে। আমার এই কথাগুলা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট কইরা এটা এবং শেয়ার দিবা যাতে এই ভিডিওটা গিয়ে আমাদের এমপি মহোদয় পর্যন্ত পৌঁছে। থ্যাংক ইউ, ভালো থাকবা, আসসালাম।